দর্শক, আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা বাচ্চাদের জন্য জাস্ট একটি ডিম এবং 1 কাপ দুধ দিয়ে কোনো ঝামেলা ছাড়া একেবারে অল্প টাইমে ইনস্ট্যান্ট পুডিং এবং দই বানাতে পারি, যেটি কিনা বাচ্চাদের ইমিউন শক্তি বৃদ্ধি করতে অনেক বেশি হেল্প করে থাকে এবং অনেক হেলদি একটা খাবার এক কথায় বলা যায়। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আমি একই ব্যাটারে দুটো রেসিপি করে দেখাবো। সো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে আলাদা আলাদাভাবে দিতে পারেন, আবার চাইলে কিন্তু একটা ডিম দিয়ে এভাবে দুটো রেসিপি করে দিতে পারবেন। তো সেজন্য আমি নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ পরিমাণে লিকুইড কাউ মিল্ক, আর নিয়ে নিলাম কুসুম সহ পুরো একটা ডিম। বুন্দিয়া বা ডিমের এই দইটা যেন মিষ্টি হয় সেজন্য আমি অ্যাড করে নিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এগুলোকে নেড়েচেড়ে সেট করে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে বা ডিমটা একদম ভালোভাবে মিশে যায় দুধের সাথে। চলে আসলাম চুলায়, আর একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আমার বাসায় বানানো ঘি। আর কিভাবে আমি ঘি বাসাতে বানিয়ে থাকি সে রেসিপি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু দেখে ট্রাই করতে পারবেন। চুলের পাওয়ারটা একদম লো হিটে রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়া কিন্তু একদমই থামানো যাবে না, আর মোটামুটি 5 থেকে 6 মিনিট নাড়ার পরে এই টাইপ একটা কনসিস্টেন্সি চলে আসবে। দেন তখন আমরা এটা কিন্তু একটা বাটিতে উঠিয়ে নেব এবং এভাবে আমরা এটা বাচ্চাকে খাওয়াতে পারবো। তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক হেলদি একটি রেসিপি। অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না রেসিপিটার নাম কি, তবে আপনারা চাইলে কিন্তু ডিমের হালুয়া বা ডিমের দইও বলতে পারেন, কারণ আমার বেবি এটাকে কিন্তু দই বলে থাকে, যেহেতু এটা অনেকটাই দইয়ের মতো খেতে হয়ে থাকে। সো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য রেসিপিটা ট্রাই করতে পারেন। তো যে সকল বাচ্চারা ডিম অথবা দুধ খেতে পছন্দ করে না তারা চাইলে কিন্তু এভাবে একসাথে অ্যাড করে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের রেসিপিগুলো করে দিতে পারবেন। আর যদি তারপরও মনে হয় যে ডিমের অথবা দুধের গন্ধ পাচ্ছে বেবি, তো সেক্ষেত্রে সামান্য পরিমাণে এলাচ গুঁড়া অথবা ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিতে পারেন, তাতে দেখবেন ডিমের অথবা দুধের কোনো গন্ধ থাকবে না। এটাতে ছিল আমার প্রথম রেসিপি। এখন আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে। মানে যতক্ষণ না ডিমের এই কনসিস্টেন্সিটা একেবারে ঘন দানাযুক্ত না হয়ে আসে, মানে একদম বুন্দিয়ার মতো গোল গোল না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে অনবরত নাড়তেই থাকবো। কোনো কারণে যদি মনে হয় বাচ্চা প্রথম রেসিপিটা খুব বেশি একটা পছন্দ করে না, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এভাবে ডিমের বুন্দিয়াটা করে দিতে পারেন। এই রেসিপিটা আমি আমার আম্মুর কাছে শিখেছি, বিশেষ করে আমাদের বাসায় যখনই গেস্ট আসে না কেন আম্মু প্রায় এই রেসিপিটা বানিয়ে থাকে। এছাড়া ছোট থেকে আমি দেখেছি যে আম্মু আমাদের জন্য সবসময় রেসিপিটা করে দিত এবং সত্যি এটা খেতে অসাধারণ হয়ে থাকে। তো শুধুমাত্র বাচ্চারা না, বড়রা অথবা বাসায় গেস্ট আসলে তাদের ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারবেন। তো ডিমের এই বুন্দিয়াটা বানাতে কিন্তু খুবই টাইম কম লাগে, ঝটপট বানানো যায়। এছাড়া বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। তো যে সকল বেবিরা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে তারা চাইলে কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের বাচ্চারা পছন্দ করলো কি করলো না সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো প্রোটিন এবং ক্যালসিয়ামে ভরপুর এই রেসিপিটি অবশ্যই বাচ্চাকে বিকালের নাস্তা হিসাবে বানিয়ে দিতে পারেন। এতে কিন্তু বাচ্চাদের রুচিও চেঞ্জ হবে বা বাচ্চাদের পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। তো দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুডস অথবা কোনো কেস টপিকস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।